আগ্রা ভারতবর্ষের উত্তরপ্রদেশের একটি ঐতিহাসিক শহর, যমুনা নদীর তীরে যার অবস্থান। জানা যায় মুঘল সাম্রাজ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই আগ্রা, যেই শহর সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্যের জন্য বিখ্যাত। পাহাড়, সমুদ্র, জঙ্গল তো অনেক ঘুরলেন, চলুন না আজ আমরা হারিয়ে যাই ইতিহাসের পাতায়। আজকের এই ভিডিওতে থাকছে বিশ্বের সপ্তম আশ্চর্যের এই শহর আগ্রার ব্যাপারে যাবতীয় ইনফরমেশন। কিভাবে পৌঁছবেন, কি দেখবেন এবং কোথায় থাকলে সুবিধা, প্রতিটা বিষয় নিয়ে টু দ্য পয়েন্ট আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখুন। কলকাতা থেকে আগ্রা যাওয়ার পাবেন বেশ কিছু জনপ্রিয় ট্রেন। জনপ্রিয় এই ট্রেনগুলির সময়সূচি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। নিউ দিল্লি স্টেশন অথবা হজরত নিজামুদ্দিন থেকেও পাবেন আগ্রা যাওয়ার বেশ কিছু ট্রেন। এছাড়াও দিল্লি আইএসবিটি টার্মিনাস অথবা এসবিটি সারাই কালে খান টার্মিনাস থেকে আগ্রা আসার বহু সরকারি অথবা বেসরকারি বাস পাবেন, যেগুলোর টিকিট রেড বাস থেকে অনলাইনেই বুক করা যায়। বাসে আগ্রা আসতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টার কাছাকাছি, যার ভাড়া পড়বে 300 থেকে 500 টাকার মধ্যে। মনে রাখবেন, যেই ট্রেনগুলো মধ্যপ্রদেশ অথবা আগ্রা পর্যন্ত যাচ্ছে সেই ট্রেনগুলো দাঁড়ায় আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে, আর রাজস্থানগামী সমস্ত ট্রেন দাঁড়ায় আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে। আর এই আগ্রা ফোর্ট স্টেশন থেকে তাজমহল অথবা আগ্রা ফোর্ট একদমই কাছাকাছি হয়। ঐতিহাসিক এই আগ্রা শহর ভালোভাবে ঘুরে দেখতে লাগবে 2 থেকে 3 দিন, অর্থাৎ 2 রাত 3 দিনের ট্যুরেই ঘুরে দেখতে পারেন আগ্রার সমস্ত গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য, যার মধ্যে রয়েছে তাজমহল, আগ্রা ফোর্ট, মেহতাব বাগ, ইদমাত উদ্দৌলা টম্ব, আকবর স্টম্ব, জামা মসজিদ, রামবাগ এবং ফতেপুর সিক্রি। তবে সময় কম থাকায় আমরা একদিনেই ঘুরে দেখেছিলাম আগ্রা শহরটাকে, যার ব্যাপারে ডিটেল ইনফরমেশন দেব আপনাদের। আগ্রায় থাকার মতন পাবেন বেশ কিছু হোটেল, তবে তাজমহলের কাছাকাছি থাকতে গেলে আপনাকে আসতে হবে তাজনগরী ফেজ 1-এ, তাজমহল থেকে যার দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। সেইভাবেই হোটেলে একটু ফ্রেশ হয়ে একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং ঘুরে দেখতে। প্রথমেই পৌঁছে গেলাম এখানকার জনপ্রিয় একটি স্থাপত্য আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্টে প্রবেশ করতে লাগে জনপ্রতি 50 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য 600 টাকা জনপ্রতি। মাথায় রাখবেন, আগ্রা ফোর্টে হেডফোন, ট্রাইপড, ড্রোন, মাইক, ল্যাপটপ, সিগারেট, ফুল এরকম বহু জিনিস নিয়ে প্রবেশ নিষেধ। আগ্রা ফোর্টের ভেতরে প্রবেশ করতেই যেন এক লহমায় হারিয়ে গেলাম সেই ইতিহাসের পাতায়। আগ্রা ফোর্টকে বাংলায় আগ্রা দুর্গ অথবা আগ্রা লাল কেল্লা বলা হয়। মুঘল সম্রাট আকবরের শাসনকালে 1565 থেকে 1573-এর মধ্যে এই দুর্গ নির্মাণ করা হয়। শত্রুপক্ষের হামলা থেকে শহরটিকে রক্ষা করতে এই ফোর্ট নির্মাণ করা হয়। জানা যায় এই জায়গা ছিল এককালে মুঘল সাম্রাজ্যের বাসস্থান এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু।
70 ফিট উচ্চতার এবং 2 কিলোমিটার পরিসীমার এই ফোর্টটিকে তখনকার সময় লাল বালু পাথর দিয়ে নির্মাণ করা হয়। আগ্রা ফোর্টের ভেতরে রয়েছে বিভিন্ন প্রাসাদ, মিনার এবং মসজিদ, যার মধ্যে অন্যতম হল খাসমহল, শীষমহল, দিওয়ানি খাস, দিওয়ানি আম, মতি মসজিদ এবং নাগিনা মসজিদ, যেই স্থাপত্যগুলিতে তিমুরিদ, পার্সিক এবং ভারতীয় শিল্পকলার এক চমৎকার মিশ্রণ দেখা যায়। আগ্রা ফোর্ট দেখে চলে আসলাম ঐতিহাসিক এই শহরের সপ্তম আশ্চর্যকে চাক্ষুষ দেখতে। এই স্থাপত্যের ব্যাপারে যতই বলবো সেটাই কম বলা হবে। ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক যে কি হতে পারে তার জলজান্ত প্রমাণ এই তাজমহল। তাজমহলে প্রবেশ করার জন্য রয়েছে ইস্টার্ন গেট এবং ওয়েস্টার্ন গেট। ওয়েস্টার্ন গেট দিয়েই প্রবেশ করেই একটু এগিয়ে পাবেন টিকিট কাউন্টার। তবে আপনারা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন তাজমহলের। ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 50 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 1100 টাকা। ভেতরে প্রবেশ করেই বাকরুদ্ধ হয়ে গেলাম। চোখের সামনে দেখলাম বিরাট বড় সিঁড়ি দরওয়াজা, যার মধ্যে দিয়ে প্রবেশ করতে হয় ভেতরে। ভেতরে প্রবেশ করেই নিজের শরীর ও মন ভরে উঠল এক চরম প্রশান্তিতে। এই তাজমহলকে ভারতের পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান 1631 থেকে 1653 সাল পর্যন্ত নির্মাণ করেন। 42 একর জমির ওপর বিস্তৃত 240 ফিট উচ্চতার এই তাজমহলকে একবার দেখলে মনে হয় সারা জীবন ধরে যেন দেখতেই থাকি। রাজস্থান থেকে আনা সাদা মাকড়ানা মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয় এই স্থাপত্য, যেই স্থাপত্য ভারতের পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। আর এই বিশ্ববিখ্যাত নির্মাণ কাজের পেছনে ছিলেন আর্কিটেক্ট উস্তাদ আহমেদ লাহোরি। 1983 সালে এই স্থাপত্যকে আগ্রা ফোর্টের সাথে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। 2007 সালে এই তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের খেতাব জিতে নেয়। তাজমহলের গম্বুজাকৃতির কেন্দ্রস্থলে অথবা বেসমেন্টে দেখা যায় মুমতাজ মহলের সমাধি, আর এই সমাধি দেখতে লাগে জনপ্রতি 200 টাকা। তাজমহলকে পরিচ্ছন্ন রাখার জন্য ফ্রিতে শু কভার ইস্যু করা হয় ভেতরেই। পূর্ণিমার রাতে তাজমহলের দৃশ্য লাগে অসম্ভব সুন্দর। রাতে সেই দৃশ্য দেখার সুযোগ রয়েছে প্রতি মাসের পূর্ণিমার 5 দিন। পূর্ণিমার দৃশ্য দেখার জন্য টিকিট করতে হয় একদিন আগে অনলাইনে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই দিন আমরা ঘুরেছিলাম কিছু এম্পোরিয়াম এবং টেস্ট করেছিলাম এখানকার বিখ্যাত পেঠা। এইসব দেখেই বিশ্বাস করুন গোটা একটা দিন চলে গেল। একদিনের এই পুরো ট্যুর নিয়ে অটো ভাড়া পড়েছিল 800 টাকা। তবে আপনারা যদি দুদিনের প্ল্যানে আসেন তাহলে প্রথম দিন চাইলে মেট্রো করেও সস্তায় ঘুরে ফেলতে পারেন আগ্রা ফোর্ট এবং তাজমহল। কারণ আগ্রা ফোর্টের একদম কাছেই পাবেন আম্বেদকর চক মেট্রো স্টেশন, আর তাজমহল ওয়েস্টার্ন গেটের সামনেই পাবেন তাজমহল মেট্রো স্টেশন। মেট্রোর টিকিটের ভাড়া পড়বে মাত্র 10 টাকা।
পরের দিন একটি গাড়ি ভাড়া করে সহজেই ঘুরে দেখতে পারেন আগ্রার বাকি স্পটগুলো।